আসসালামু আলাইকুম। তো এখানে চাপার কাটা করবো। চাপার কাটার জন্য পেঁয়াজ, রসুন, মরিচ চাপা বাইটা নিলাম। তো সাথে হলুদ আর লবণটাও দিয়ে দিলাম। তো এখন আমি কাটা করব। তো কিছুদিন আগে আমার হাজব্যান্ডে চাপার কাটা করে দিছিলাম। তো নিয়ে আরও কয়েকজনকে খাওয়াইছে। তো খাওয়ানোর পরে সে খাইয়া হেরা এত মজা পাইছে। তো হেরা বলতেছে যে আরও চাপার কাটা করে নেওয়ার জন্য। তো এখানে চাপার কাটা করার জন্য সব কিছু রেডি করলাম, রেডি করে বসাই দিলাম। তো দেখেন একটু পানিও দিয়ে দিলাম, পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসবো। আমার ভিডিও দেখেন সবাই ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ইউটিউবে চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে দিবেন। তো দেখেন গাটা পানি শুকিয়ে কিন্তু কালারটা সুন্দর আসতেছে। আস্তে আস্তে হইতে থাকবো। পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসতেছে। তো ভিডিও কিন্তু ছাড়া হয় না অনেক দিন ধরে। তো আমি অসুস্থ হওয়ার কারণে ভিডিও ছাড়া হয় না। তো ভাবলাম কালকে যেহেতু কাটাটা করবো তো ভিডিওটা করে ফেলি। তো এই দেখেন পানি শুকিয়ে অনেকটা শুকিয়ে হওয়ার পথই। তো এই চাপার কাটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাইন। আমাদের দেশে কিন্তু আমরা চাপাই বলি, শুটকি বলি। তো এই চাপা শুটকি মাছে ভাতে বাঙালি, চাপা শুটকি আমরা বাঙালি, আমরা অনেক পছন্দ করি এই চাপা শুটকি। তো দেখেন পানি শুকিয়ে কিন্তু অনেকটা তেল উপরে আসছে। তো গাটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন নামাইয়ে নিব। দেখেন অনেকটাই হওয়ার পথে হয়ে গেছে। কে কে খাইবেন কমেন্ট করে জানাইয়েন। যদি কাছের ভিতরে কেউ থাকেন তো চাপার কাটা খাইতে আইসা পড়েন। তো ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য। তাই দেখেন আমার রান্না শেষ। আসসালামু আলাইকুম।